একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে তুলে দিও না। কখনোই কারোর ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শোনো। নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও। বিকালের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো, পুরানো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যর চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই দেখতে বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একটা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো। একা পার্কের সময় কাটানোর যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোণায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনা প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের একটা শিক্ষকের কিছু কথা তোমাদের সাথে তুলে ধরলাম। এটা একটা বাস্তব সত্য কথা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যা গরম পড়েছে কিছুই খেতে ভালো লাগছে না, কিন্তু আমাদের বাইরে বের হতে হবে আর অনেকক্ষণই বাইরে থাকতে হবে, তাই পেটটাকেও একটু ভার রাখতে হবে। এই গরমে রুটি পরোটা কিছুই ভালো লাগে না। তাহলে চলো একটু ছাতু বানিয়ে খেয়ে নেওয়া যাক, মানে ছাতুর শরবত। আমি তো খাই, আমি এরকম ছাতুর শরবত বানিয়ে খাই। চলো কিভাবে আমি বানাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে ছাতুর শরবত বানানোর জন্য আমি নিয়েছি ছাতু। আমি এখানে 4 চামচ ছাতু নিয়েছি, চা চামচের, আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, চা চামচের,
আর নিয়েছি দেখো চিনি। চিনিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি চিনিটা একটু খাই তাই নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি 2 রকম নুন, একটা হচ্ছে বিন নুন আর একটা হচ্ছে সাদা নুন। ব্যাস এই কটা জিনিস আমার লাগবে ছাতুর শরবত বানানোর জন্য। এই ছাতুর শরবত তো জানোই খুবই পুষ্টিকর আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। সকালবেলা এরকম ছাতুর শরবত হলে ব্যাস অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে অন্য কিছু আর খেতে লাগে না, যেহেতু খুবই গরম পড়েছে আর অন্য কিছু খেতেও ভালো লাগছে না, তাই না? তাই এরকম চটজলদি যদি ছাতুর শরবত বানিয়ে খেয়ে নেওয়া যায় পেটটা অনেকক্ষণই ভরা থাকে। দেখতে পেয়েছো, প্রথমেই আমি দিয়ে নিলাম যে দইটা নিয়েছিলাম, দইটা দিয়ে দিলাম, তারপরে ছাতুটা, বাকি যা যা নিয়েছি চিনি নুন সবগুলোই একসাথে দিয়ে ভালো করে শুধুমাত্র একটু ফাটিয়ে নেবো, ব্যাস তৈরি হয়ে যাবে ছাতুর শরবত। একদম খুব কম সময়ে আমাদের ছাতুর শরবত রেডি হয়ে যায়, কিন্তু অনেকক্ষণ এই ছাতুর শরবতটা আমাদের পেটের মধ্যে থাকে। গরমে তো একদমই তো ভালো লাগে না না কিছু খেতে, তাই এইরকম যদি ছাতুর শরবত বানিয়ে আমরা খাই খুবই ভালো লাগে। আমি তো খাই, সেই জন্যই আমি খাই বলেই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মোটামুটি রেগুলার, এই গরমের রেগুলারের টিফিন বলা যায়, সকালের টিফিন বলা যায় এই ছাতুর শরবত। চটপট করে আমি সেম এরকমভাবেই বানিয়ে খেয়ে আর চলে যাই ছেলেকে আনতে স্কুল থেকে। তাই আজকে ভাবলাম চলো আমি যেভাবে ছাতুর শরবত বানিয়ে খাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। আরও অনেকভাবে বানানো যায় আর বানিয়ে খাওয়াই, কিন্তু আজকে একদম সিম্পলভাবে তোমাদের বানিয়ে দেখালাম। আমি যেভাবে চটজলদিতে খেয়ে বেরিয়ে যাই। এই অন্য কিছু খেতে তো টাইম লাগে, তাই আমাদের মেয়েদের পক্ষে তাড়াহুড়ো করে খাওয়াটা সবসময় হয়ে থাকে। যারা আমরা ঘর থেকে বার হই, মানে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পড়তে নিয়ে আসা করি, বেশি বসে খাবার সময় থাকে না, তাদের জন্য এইরকম ছাতুর শরবতটাই মোটামুটি পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখে। তাই চটজলদিতে এরকম ছাতুর শরবতই আমরা বানিয়ে খাই, তাই কিনা বন্ধুরা বলো? তাই আমি কিভাবে বানিয়ে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এটাই হচ্ছে গরমের সকালের টিফিন বলা চলে। এটাই খেয়ে মোটামুটি আমার সকালটা পুরো কেটে যায়, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস আমার সুন্দর করে একদম আমি গুলিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। কিছু লাগে না, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। আমি সবসময় এতটা চিনি খাই না, যাও তোমাদের দেখানোর জন্য আমি একটু চিনি বেশিই নিয়েছি। চিনিটা বেশি দিতে হয় আমার ছেলের জন্যই, আর আমি চিনিটা একটু কমই খাই, অল্পই চিনি দিই, একটু নুন দিই। আর সবসময় আমাদের মেয়েদের তো আর সাজিয়ে গুছিয়ে আমরা করি না, জানোই, তোমাদের দেখানোর জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে এখানে রেডি করেছিলাম। অন্য সময় এত সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু করি না। চলো, আমার কিন্তু শরবতটা একদম ভালো করে দেখো গুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন খাবার পালা। কিন্তু তার আগে তোমাদের একটু সাজিয়ে দেখাই, মানে একটু সাজাবো। একটুখানি আমি চকলেট পাউডার ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে খুব সুন্দর হবে। ওটা কিন্তু একদম সাজানোর জন্য, মানে ওটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র সাজানোর জন্যই আমি দিয়েছি পাউডারটা। চকলেটের যে পাউডারটা তোমরা দিতে হবে এরকম কোনো ব্যাপার না। এই যে দেখো আমি অল্প করে একটুখানি সামান্য হাতের মধ্যে নিয়ে আর একদম ছড়িয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে, ব্যাস, এছাড়া কিছুই না। তাহলে কেমন লাগলো আজকের আমার এই মানে গরমের স্পেশাল ছাতুর শরবত তৈরি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কমেন্ট বক্সে। আর বাইরে তো আমাদের সবাইকে বের হতে হয়, তাই না? এরকম ছাতুর শরবত বানিয়ে খেয়ে চলে গেলে কিন্তু পেটটা সত্যিই অনেকক্ষণই ভরা থাকে, আর পেট ভরা থাকলে মাথাও ভালো থাকে। তাই চলো, এইভাবে তোমরাও বানিয়ে খেও। আর অনেকেই বানিয়ে খাও জানি, তাও আমি যেভাবে বানিয়ে খাই, মানে প্রতিদিন বানিয়ে খাই, তবে কিন্তু আমি আবারও বলছি এই চকলেটের পাউডারটা আমি মোটেই দিই না, আমার ভালো লাগে না চকলেট, একদমই আমি চকলেট পছন্দ করি না। এটা শুধু সাজানোর জন্যই আমি ব্যবহার করলাম, আমি কিন্তু নিজে কখনোই এরম খাই না। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।